দেখেন আমি কিন্তু প্রস্তুত করছি। আমি কিন্তু শাকের উপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এই শাকটা রান্না করতে খুব একটা কিছু লাগে না। এই 2-3 ধরনের উপকরণ দিয়ে রান্না করা হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর কিন্তু কিছুই লাগে না। এখানে চুলায় তেল বসিয়েছি, কড়াই বসিয়েছি। আর তেলটার পরিমাণও কিন্তু কম দিয়েছি, কারণ তেল বেশি দেওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না। তো এখন আমি আমার পেঁয়াজ রসুন কুচিগুলো তেলে দিয়ে দিলাম। সেটা কিন্তু বাদামি কালার করে তারপর কিন্তু আমার শাকটা দেবো। সবসময় পেঁয়াজ রসুন কুচিগুলো বাদামি কালার করতে হবে। বাদামি কালার করলেই কিন্তু এটা একটা আলাদা একটা সেন্ট আছে। এটা সবাই মাথায় রাখবেন, এটা বুঝতে হবে। কালার কৌশল দেখেন। আর আমি কিছু কিন্তু শুধু ভাব দেবেন না, আর লবণটা কিন্তু অল্প দেবেন, কারণ লবণ বেশি দিলে কখন তো অবস্থা বেশি দেখা যায়, সেই অনুসারে লবণ দিলে কিন্তু খাওয়া যাবে না। লবণের পরিমাণটা কম দিতে হবে। দেখুন আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আমার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার তাপটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে, তারপর বাড়াতে হবে। এখন আমি তারপর দিব। দেখেন আমার রেসিপিটা কিন্তু অনে গেছে। আর অনেকে কিন্তু কচু খাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপরে কিন্তু কচু রান্না করে, কিন্তু ওইভাবে রান্না করলে গুণগত মান থাকে না, পুষ্টি থাকে না, মানে আয়রনটা চলে যায়। কচু কিন্তু আয়রন জাতীয় খাবার। তো দেখেন আমি কিন্তু ফেলে দিই নাই, আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করবেন। এখন আমার সবজিটা কিন্তু অনে গেছে। এভাবে প্রথমে কিন্তু বাগারটা বসাবেন, পরে শুধু আস্তে আস্তে ফেলে হবে। এটা এরকম কিছু না যে পানি ফেলতেই হবে আর পানি ফেলে দিলে তাড়াতাড়ি হবে, এটা সম্পূর্ণ ভুল, অনেকে বুঝেই না এই বিষয়টা। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু উনে গেছে। এখন আমি দেখে দেব। দেখেন বন্ধুগণ আমার কিন্তু রেসিপিটা কচুর শাক হয়ে গেছে, উনে গেছে। এখন কিন্তু আমি চুলার তাপ বাড়িয়ে দেব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, উনে গেছে, সেহেতু চুলার তাপটা বাড়িয়ে দিলে আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। পানি কিন্তু কেউ ফেলে দেবেন না, এটা ভাপ দিয়ে কিন্তু কেউ পানি ফেলে দেবেন না, তাহলে কিন্তু এর গুণগত মান থাকে না এবং পুষ্টিও থাকে না, শরীরে খুব একটা উপকারিতাও আসে না, সেটা মনে রাখবেন। এখন আমি তাপটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ডাকতেই হবে না। এখন দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু শাকটা কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখেন কিন্তু বেশি সময় লাগে না, হয়ে গেছে। দেখেন যেরকম সবুজ সেরকম সবুজ হয়ে গেছে। যদি এটা ভাপ দিয়ে পানি ফেলে দিতাম তাহলে কিন্তু সবুজ কালারটা থাকতো না, গুণগত মান যেহেতু যাইতো না সেহেতু আর এরকম সবুজ থাকতো না। এর জন্য আপনারা কিন্তু ফেলে দেবেন না। দেখুন আমার সবুজ হয়ে গেছে। এখন শুধু চুলার শাকটা একটু বাড়িয়ে শুধু বারে বারে নাড়তে হবে, তো শাকটা হয়ে যাবে, নয়টা একটু হবে। দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, মজাদার রেসিপি। এটা কিন্তু আসলে এই যে দেখেন আমি কিন্তু করি নাই, পানি ফেলে দেয় নাই, এই জন্য এটা এরকম সবুজ। যদি পানি ফেলে দিতাম তাহলে কিন্তু এটা এরকম সবুজ থাকতো না, কালার চেঞ্জ হতো এবং গুণগত মানও কমে যেত। এটা দেখেন রোগীর খাবার, এই জন্য আমি সকালে এটা রান্না করেছি। এটা হচ্ছে মজাদার রেসিপি কচুর শাক। এটা সব ধরনের উপকার, স্বাস্থ্যের জন্য উপকার, সব ধরনের উপকার এটা। এই জন্য আমরা আনাচে কানাচে থেকে বেশি বেশি শাকসবজি সংগ্রহ করে খাবো, আর শাকসবজি তো এমনিতে খাওয়া ভালো। তখন আমি এটা তো হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করে বাটিতে রাখবো। এই যে অল্প একটু শাকে রান্না করেছি, দেখেন দারুণ সেটিয়া কালার, কাঁচা যেমন সবুজ ছিল সেরকম সবুজ, দেখতেও সুন্দর, খাইতেও টেস্ট। তবে আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, ইনশাল্লাহ ভালো থাকেন। তো আমি একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে মাছের ঝোল, বিসিওয়ালা সিম দিয়ে আর ফুলকপি দিয়ে
তো আমি এটার উপরে কিন্তু উপকরণ দিয়ে দিব, কারণটা কষাবো সেই জন্য উপরে দিয়ে দেবো। তো এখানে আমি উপকরণগুলো নিয়েছি, দেখেন এই যে আমি হলুদের প্যাকেটটা দিয়েছি। এটা আপনারা যাই যেরকম কালার খান সেরকম দিবেন, আমি আমার মতো করে দিয়েছি, কমও না বেশিও না। দেখেন এখান থেকে লবণ দিয়ে, লবণের পরিমাণটা প্রথমে অল্প দিবেন, দেখে পরে আবার দিয়ে দিবেন। আর এই যে দেখেন আমি কিন্তু হলুদের ধনিয়ার প্যাকেটও দিয়ে দিয়েছি, ধনিয়ার প্যাকেটও কিন্তু অল্প বেশি খাবেন না। আর আমি যে মরিচের ফাঁকে অল্প দিব, কারণ কাঁচামরিচ বেশি দিব। এখন কাঁচামরিচের সিজন, আর আমাদের কাঁচামরিচ দিয়ে খাওয়াটাই আমাদের বেশি ভালো। এই যে আমি পাখিগুলো সব দিয়ে দিছি, এখন আমি বসাবো। আর এই টমেটো দিয়ে রান্না করব, পুঁটি মাছ দিয়ে। আর এখানে দেখেন বেশি করে মরিচ কুচি করে রেখেছি, এই মরিচ কুচিগুলো আমি দিয়ে দিব, এই জন্য আমি মরিচের ফাঁকি কম দিয়েছি। এখন বসাবো।